লন্ডন সফরে এসে শেষ পর্যন্ত একটি গ্যাং ফাইটে জড়িয়ে গেলেন হাসনাত আব্দুল্লাহ এমপি। এনসিপি ইউকে অ্যালায়েন্স তাদের একটি প্রেস রিলিজের মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপির আরও ৩ নেতার বিরুদ্ধে মামলার খবর নিশ্চিত করেছে। এদিকে হাসনাত আব্দুল্লাহ পুলিশ স্টেশনে স্টেটমেন্ট দাবি করেছেন তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে জানা গিয়েছে। অপরদিকে যে ঘটনায় হাসনাত আব্দুল্লাহর নাম জড়িয়েছে সেই সম্পর্কে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গিয়েছে। ঘটনার ভিকটিম দাবি করা জুবায়ের আহমেদ সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। ঘটনার বিষয়ে জুবায়ের আহমেদ জানান, তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ল্যাবে চাকুরি করেন। ১৯ জুন শুক্রবার কাজ শেষ করে বিকালে বের হয়ে মোটরসাইকেল যোগে বাসায় যাচ্ছিলেন। তখন পথের মধ্যে হাসনাত আব্দুল্লাহকে বহনকারী কালো গাড়ির সাথে সাইড দেয়া নিয়ে সমস্যা হয়। এরপর তিনি তাদের পেছনে পেছনে যাচ্ছিলেন। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এ সময় গাড়ির সাইড দেয়া নেয়া নিয়ে বেশ কয়েকবার সমস্যা হয়। বিষয়টি তিনি পেছন থেকে রেকর্ড করছিলেন। এক পর্যায়ে হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়ি থেকে বেশ কয়েকজন নেমে এসে প্রথমে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় ও পরে তাকে আক্রমণ করা হয়। জুবায়ের দাবি করেন, এলোপাথারি কিল ঘুষির পাশাপাশি ছুরি দিয়ে তাকে আঘাত করা হয় পেটের নিচে। জুবায়ের আরও দাবি করেন, এই ঘটনায় তিনি ক্যামব্রিজের এনসিপি নেতা জাকির চৌধুরী ও হাসনাত আব্দুল্লাহকে চিনতে পারেন। জুবায়েরের দাবি, হাসনাত আব্দুল্লাহ গ্যাং ফাইটের নেতৃত্ব দিয়েছেন। এদিকে হাসনাত আব্দুল্লাহর সাথে ছিলেন এমন একজন নাম প্রকাশ না করার শর্তে ঘটনার বর্ণনা দিয়েছেন এভাবে, তারা ক্যামব্রিজে একটি রেস্টুরেন্টে খেতে যান। সেখানে ফুড ডেলিভারির কাজে যান জুবায়ের আহমেদ। তিনি সেখানেই হাসনাত আব্দুল্লাহ সহ সবার ছবি বা ভিডিও তুলতে থাকেন। বিষয়টি নিয়ে রেস্টুরেন্টের সামনে কথা কাটাকাটি হয়। এরপর তারা গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসলেও জুবায়ের তাদেরকে পিছু করতে থাকেন। এক পর্যায়ে গাড়ি থামিয়ে তার সাথে এক ধরনের কথা কাটাকাটি হয়। তবে এ সময় হাসনাত আব্দুল্লাহ গাড়িতেই ছিলেন। তবে ঘটনার সাক্ষী ব্রিটিশ নারী পুলিশকে যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে একজনের ওপর একাধিক মানুষের আক্রমণ ও পরে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার বর্ণনা আছে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ডাকা হলে সেই ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। জানা গেছে, সেই ছেলের অভিযোগের ভিত্তিতে রাতেই ঘটনার সাথে জড়িত জাকির চৌধুরীকে আটক করে পুলিশ ও পরের দিন তাকে কন্ডিশনাস বেইল দেয়া হয়। এদিকে ২০ জুন হাসনাত আব্দুল্লাহকে ক্যামব্রিজ পুলিশ স্টেশনে গিয়ে স্টেটমেন্ট দেওয়ার জন্য ডাকলে সন্ধ্যার পর তিনি একজন সলিসিটার নিয়ে তার স্টেটমেন্ট দিয়ে চলে আসেন। এদিকে এনসিপি ইউকে অ্যালায়েন্সের পক্ষ থেকে একটি প্রেস রিলিজ দিয়ে পুলিশি ঝামেলার বিষয়ে তাদের বক্তব্য দিয়েছে। এনসিপি ইউকের মেম্বার সেক্রেটারি এম.এ. হিমেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকরা হাসনাত আব্দুল্লাহ এবং তার সফর সঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা হাসনাত আব্দুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী, শাহিন আলম সহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগকে বেধড়ক পেটানোর অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছে। এর মধ্য দিয়ে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টাও চালাচ্ছে। এদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইনি শৃঙ্খলা পরিস্থিতির ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে। হাসনাত আব্দুল্লাহ যুক্তরাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে পতিত আওয়ামী লীগ আগেও ব্যর্থ হয়েছে, এবারও হবে। অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আব্দুল্লাহর ঐতিহাসিক বক্তব্য, যুক্তরাজ্য জুড়ে প্রবাসীদের সঙ্গে তার সফল মতবিনিময় এবং সহযোদ্ধাদের সঙ্গে সংযোগ স্থাপনের প্রচেষ্টাকে ব্যাহত করতে তারা বারবার চেষ্টা করলেও প্রতিবারই চরমভাবে ব্যর্থ হয়েছে। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।